আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যেখানে ছিলাম হলো যে আমরা কাজ করতেছিলাম যে আমাদের যে পোস্ট টাইপগুলো ছিল এইগুলো আমরা মোটামুটি দেখতেছিলাম। কি দেখতেছিলাম যেন একটু ভুলে গেছিলাম। আমরা সিঙ্গেল পেজের কাজবাজ করতেছিলাম, টেমপ্লেট হায়ারার্কিটা আলোচনা করছিলাম। এবারে আমাদেরকে মনে আছে আমরা এই সেকশনকে টার্গেট করে একটা কাস্টম পোস্ট টাইপ রেডি করছিলাম, মনে আছে না? অ্যাবসলিউটলি মনে আছে। এই যে মাই সার্ভিস নামে একটা কাস্টম পোস্ট টাইপ রেডি করেছিলাম, রাইট? এইখানে এই যে পোস্টগুলো আছে এগুলো আমরা রিমুভ করে দিই। আমাদের তিনটা লাগবে, তিনটা আছে, ফাইন। চারটা আছে, চারটা লাগবে, চারটা থাক। আমরা এইটাকে অফ করে দিই, তিনটা আছে, তিনটা রাখি, ফাইন। এইখানে আমাদের শো করতে হবে, এখানে আমাদের শো করতে হবে আমাদের পোস্টকে, আমাদের কাস্টম পোস্ট টাইপ যেটা আছে সে ডাটাগুলো শো করব। তার ব্লেড হচ্ছে এইটা, ফিচার হচ্ছে তার ব্লেড, রাইট? অ্যাবসলিউট রাইট। তো এখন এইখানে আমরা শো করব। তো যদি এইখানে শো করতে চাই তাহলে কোনটা বারবার লুপ হচ্ছে সেটাকে আমরা একটু ফাইন্ড আউট করার চেষ্টা করি। এই যে এটা মনে হয় বারবার লুপ হচ্ছে, এটাকে স্কিপ করি। হ্যাঁ, এটা বারবার লুপ হচ্ছে, ফাইন। এই তিনটা বারবার লুপ হচ্ছে। এখন আমরা যেটা করব তা হলো যে এই একটা রেখে বাকিটাকে আপাতত রিমুভ করে দিই, সমস্যা নেই, রিমুভ করে দিলাম। এখন যদি আমরা এখানে আসি দেখতে পাবো আমাদের এখানে একটা আছে, কটা আছে? একটা আছে, থাক ওইখানে একটা। এখন আমি এইখানে আমার পিএইচপি আমাদেরকে কাস্টম পোস্ট টাইপ শো করার জন্য একটা ক্লাস প্রোভাইড করে ডাব্লুপি কোয়ারি। এখন এই ক্লাস যারা অপারেট করতে পারবেন না তাদেরকে বলবো প্লিজ গো টু মাই ওওপি সিরিজ অথবা পিএইচপি সিরিজ। এইটা নিয়ে আমি কথা বলবো না খুব বেশি, এবং আসলে কথা বললে আপনি বুঝতে পারবেন না যদি আপনি ওওপির অ্যাডভান্স কনসেপ্ট না থাকে। তো একটা ক্লাস প্রোভাইড করে ওয়ার্ডপ্রেস আমাদেরকে, যার নাম হচ্ছে ডাব্লুপি কোয়ারি নামে একটা ওয়ার্ডপ্রেস দেয়। সেই কোয়ারির মাধ্যমে সমস্ত ডাটাগুলো সে আমাদেরকে পাস করে দিবে। এখন আবার এই ডাটাগুলো কিভাবে পাস করে এটা জানার জন্য আমাদেরকে, যারা মাইএসকিউএলটা খুব ভালো জানে তারা খুব সহজে বুঝতে পারবে, যারা মাইএসকিউএলটা ভালো জানে না তারা বুঝতে পারবে না। আফসা জ্ঞান থাকবে, আর আফসা জ্ঞান দিয়ে কখনো ভালো কিছু করা সম্ভব নয়। তো যাই হোক, এটা হচ্ছে ডাব্লুপি কোয়ারির একটা ক্লাস। তো মানে একটা ডাটাবেজের একটা ওয়ার্ডপ্রেসের একটা ক্লাস। ওকে, এখন আমরা জানি ক্লাস কল করতে হলে প্রথমে একটা নিউ নামে একটা কিওয়ার্ড দিতে হয়, তারপরে ক্লাসটা লিখতে হয়। দেখেন ক্লাসের কালার, অলরেডি ক্লাসের কালার চলে আসছে। এরপরে এইটার একটা অবজেক্ট ডিক্লেয়ার করতে হয়। আমরা আপাতত লিখলাম যে মাই সার্ভিস নামে রাখলাম, যে এখানে আমার সার্ভিসগুলো আসবে। গুড, ফাইন, থাকলো। এখন আমরা যেটা করার চেষ্টা করব তা হলো যে এই ডাব্লুপি কোয়ারি লিখলে হবে না, এইখানে বলে দিতে হবে যে কোন কোয়ারিগুলো আসবে, কি আসবে। তো সেই জন্য অ্যারে নিতে হবে, কি নেবে? একটা অ্যারে। যেহেতু একাধিক প্যারামিটার পাস করবো সেহেতু আমি একটা অ্যারে নিলাম। অ্যারে নিয়ে ইন্টারপ্রেস করলাম। ইন্টারপ্রেস করে প্রথমে একটা কি দিতে হবে। এই প্রথম কিতে বলতে পোস্ট _TYP টাইপ, পোস্ট টাইপ। আমি কোন পোস্টের কোন টাইপের পোস্ট আসলে সেখানে চলে আসবে সেটা আমাকে বলে দিতে হবে। তো আমি এখানে বলে দিলাম যে তুমি আসো, পোস্টগুলো আসো, কোন পোস্ট অথবা পেজ, অথবা আমরা যে কাস্টম পোস্ট টাইপ রেডি করেছি সেই কাস্টম পোস্ট টাইপ থেকে আসবে। তো আমরা এখানে তৈরি করেছিলাম কি, আমাদের পোস্ট টাইপের নামটা হলো যে মাই ওন স্লাইডার। আমি বানান ভুল করেছি, স্লাইডারে এস দেই নাই, তো ফাইন। ওকে, এখন এখানে এসে আমি দিলাম হচ্ছে আমার আমারটাকে আমি প্রোভাইড করে দিলাম যে মাই ওন স্লাইডার থেকে আসবে, এই কাস্টম পোস্ট টাইপ থেকে আসবে, ফাইন। যদি এই কাস্টম পোস্ট টাইপ থেকে আসে, এর আগের বারে দিয়েছি ঠিক তেমনি, কিন্তু এখান থেকে আমাদেরকে হ্যাপ পোস্ট যেটা আছে সেটা বের করে নিয়ে আসতে হবে। এটা হচ্ছে অবজেক্ট থেকে আমাদেরকে হ্যাপ পোস্ট মেথডটাকে বের করে নিয়ে আসতে হবে, হ্যাপ আন্ডারস্কোর পোস্ট। এখন এই যে কিভাবে মেথড বের হলো এটা কিন্তু আমি এখন বলবো না, এটা ওওপির অধ্যায় বলা আছে। এটা গেট মেথড নাকি সেট মেথড বলে এটা আমি এখন বলবো না, কারণ আপনাদেরকে ওওপি জানতে হবে। ওওপি না জানলে আপনি আসলে এই হ্যাপ পোস্টটা কি ডাব্লুপি নিউ কোয়ারির, এটা কি গেট মেথড নাকি সেটার মেথড নাকি গেটার মেথড, এই সমস্ত কথাবার্তা ওইখানে আপনি বুঝতে পারবেন। তো যাই হোক, এইখানে আমরা এখন হ্যাপ পোস্ট মেথডটাকে কল করলাম। কল করার পরে এখন আমি কি করব, হ্যাপ পোস্ট, ফাইন। যতক্ষণ হ্যাপ পোস্ট থাকবে, কার ভিতর থাকে? হ্যাপ পোস্টটা থাকবে যতক্ষণ হোয়াইল এর ভিতরে, যতক্ষণ হ্যাপ পোস্টটা থাকবে ততক্ষণ সে ডাটা নিতে থাকবে। কার থেকে ডাটা নিতে থাকবে?
দা পোস্ট। আবার দা পোস্টটা কার থেকে বের করতে হবে? এই অবজেক্ট থেকে আমাদেরকে দা পোস্টটা বের করে নিয়ে আসতে হবে। দা কে আন্ডারস্কোর পোস্ট পোস্ট। এর আগের বার কিন্তু আমরা সরাসরি করেছিলাম, কি করেছিলাম? সরাসরি লিখেছিলাম। তো সরাসরি লিখলে শুধুমাত্র পোস্টটাকেই টেনে নিয়ে আসে, বাট অন্য কোনো টাইপ জানতে হলে, অন্য কোনো পোস্টের ডাটা টানতে হলে আমাদেরকে লিখতে হবে ডাব্লিউপি নিউ কোয়ারি, ডাব্লিউপি ক্লাসের ভিতর থেকে আমাদেরকে ডাটা টেনে নিয়ে আসতে হবে। তো ফাইন, আমি নিয়ে আসলাম। এখন এই যে আমি হোয়াইলটা লিখেছি গোট, এই হোয়াইলটাকে শেষ করতে, এই হোয়াইলটাকে এবার শেষ করে দেই এইখানে, রাইট? ওকে ফাইন, আমি এখানে এবার শেষ করে দিলাম। এখন দেখেন, এর আগের বার কিন্তু আমরা জাস্ট হ্যাভ পোস্ট দিয়ে ডাটা টানছিলাম। এখন এই যে ডাব্লিউপি নিউ কোয়ারি থেকে একটা অবজেক্ট ডিক্লেয়ার করলাম, অবজেক্ট থেকে একটা মেথড টেনে নিয়ে আসলাম, সেই মেথড থেকে আরেকটা মেথড কল করে নিয়ে আসলাম। যে এই মেকানিজমগুলো কিন্তু আমরা ওপির অধ্যায়ে বিস্তারিত করেছি, রাইট? অ্যাবসলিউটলি রাইট। তো তারপরও আমি একটু বলে দিচ্ছি, হাত জোর করে রিকোয়েস্ট করতেছি, আপনি যদি এই ভিডিও যদি ওপি শেখাচড়া শুরু করে থাকেন, তাহলে আপনার হাত জোর করে রিকোয়েস্ট করবো, আপনি প্লিজ গো টু ওপি সিরিজ এবং ওপি ভালো করে শিখে আসুন, তারপরে আপনি ওয়ার্ডপ্রেসে আসুন। হাম্বল রিকোয়েস্ট। না হলে মুখস্থ বিদ্যা দিয়ে বেশি দূর যেতে পারবেন না, তখন আপনি প্রবলেমে পড়বেন, তখন বলবেন যে আমি তো কি শিখলাম না শিখলাম কিছুই বুঝলাম না। ওকে ফাইন, এখন আমরা এইটাকে যদি একটু সে ভিউ মুডে আসি এন্ড যদি রিলোড দেই, কয়বার ঘুরবে? 3 বার ঘোরা উচিত। দেখি সে কতবার ঘুরেছে। যদি সে সব ঠিকঠাক থাকে তাহলে কয়বার ঘুরবে? 3 বার ঘুরবে। কিছুই ঘোরে নাই, এখানে সে একটা ইরোড দিয়ে বসে আছে সম্ভবত। সব এই দেখেন একটা ইরোড দিয়ে বসে আছে। ফাইন, সিনটেক্স ইরোর আনএক্সপেক্টেড ইন কত নম্বর লাইন? 3 ফিচারের 38 নম্বর লাইনে আনএক্সপেক্টেড খাইছে। ফাইন, এইখানে আসার পরে আমি তো ইন্ড হোয়াইল করছি, করি নাই, কথা বলে গেছি, কিন্তু ইন্ড হোয়াইলটাকে করি না, হোয়াইলটাকে ইন করি নাই। ফাইন, সমস্যা নেই, আমার লাইন নম্বর জানবো এবং সেইখানে যে আমি চেক ডাউন করবো ঠিক আছে কিনা। ফাইন, এবার আমি রিলোড দিলাম। এবার একটু যদি চেক ডাউন করি যে ডাটা ঠিকমতো আসছে কিনা, চেক ডাউন করি। সে এখানে দেখেন এই যে ফাঁকা, এখানে ফাঁকা, কোনো ডাটা মাটা আসে নাই, কোনো ডাটা আসে না, কোনো ডাটা আসছে একদম ফাঁকা, ওটাও শো করে না, ওটাও শো করে নাই। হ্যাভ পোস্ট। এখন আমরা এখানে একটু চেক করি যে সে আমাদের এইখানে যেটা লিখেছিলাম হ্যাভ পোস্ট, বানান ভুল করেছি, হ্যাভ পোস্ট, কারণ আমি তো বানান ভুলের রাজা। হ্যাভ পোস্ট, হ্যাভ মেথডটা কি ছিল? হ্যাভ পোস্ট, আপনারা হয়তো দেখতে পাচ্ছিলেন। এবারে আমরা এটাকে রিলোড দেই। এখন দেখেন ঠিকই 3টা 4টা শো করছে, এখানে শো করছে, এখানে শো করছে, এখানে এগুলো শো করছে, রাইট না? এগুলো শো করছে। ওকে ফাইন, একই জিনিস শো করছে, কি একই জিনিস, সেই নিজস্ব ডাটাগুলো, যে ডাটাগুলো আমরা ওইখান থেকে পাঠিয়েছি, সেই ডাটাগুলো এখানে শো করে দিব। এখন সর্বপ্রথম আমরা জানি যে এইটাকে যদি শো করতে চাই তাহলে আমরা এখানে লিখবো, কি লিখবো বলেন তো? আমরা এইখানে এভাবে করে শো করতে হবে আমাদেরকে, পিএইচপি ইএসসি আন্ডারস্কোর এইচটিএমএল এর ভিতরে আমাদেরকে পাস করতে হবে, রাইট? কি দা সে টিআইটিএল টাইটেল, দা টাইটেল, রাইট? অ্যাবসলিউটলি রাইট। এখন যদি আমরা এইটাকে একটু রিলোড দেই তাহলে আমরা দেখতে পাবো আমাদের ডাইনামিক যে তথ্য টাইটেলটা ছিল সেই টাইটেলটা চলে আসছে, রাইট? অ্যাবসলিউটলি রাইট। এখন আমরা আনবো হচ্ছে কন্টেন্টটাকে, কোনটাকে আনবো? কন্টেন্টটাকে। দেখেন এই কন্টেন্টটাকে, এই কন্টেন্ট এডিট যাই, দেখি কন্টেন্টটাকে, কোনটাকে আনবো? কন্টেন্টটাকে নিয়ে আসবো, রাইট? কন্টেন্টটাকে এবার নিয়ে যাই। ওকে, এইখানে একটু লিখি সে এখানে আমি একটু লিখে দিই বোঝার সুবিধার্থে, অন একটু মিনিমাম লিখে। হ্যাঁ, এখন এইখানে যখন আমরা আসবো, ঠিক এইখানে এসে আমরা এইটাকে আবার এই কন্টেন্টগুলো কি করে দেবো? রিমুভ করে দিব। অ্যান্ড আমার এইখানে যে কন্টেন্ট আছে এই কন্টেন্টটা লেখা শুরু করবো। ওকে ফাইন, এখন যদি আমি এখানে এটা লিখি, লিখলাম হচ্ছে প্রথমে ইএসসি আন্ডারস্কোর এইচটিএমএল, এইচটিএমএল এর ভিতরে আমাদেরকে লিখতে হবে দা কন্টেন্ট, CONTENT, কন্টেন্ট ফাংশনটাকে কল করতে হবে, রাইট? অ্যাবসলিউটলি রাইট। এখন যদি আমরা এইটাকে এখানে এসে রিলোড দেই তাহলে দেখেন আমার ঠিকঠাক কন্টেন্ট শো করছে, এইখানে এটা কন্টেন্ট শো করছে, এখানে একটাও শো করে না, তার মানে এখানে কোনো ডাটা নাই মনে হয়। তো আমি যদি একটু ব্যাকে যাই, প্রথমটাই মনে হয় ডাটা নেই। ফাইন, অ্যাবসলিউটলি ফাইন, আমি ইমার্জেন্সি হেল্প এডিটে যাই, ডাটা আছে, ফাইন, এটাতে যাই, ডাটা আছে, ফাইন, এটাতে যাই, ডাটা তো ছিল, আপডেট, রিলোড,
ওকে, আচ্ছা এখন এইখানে যেটা একটা, দুইটা, তিনটা, চারটা পয়েন্ট কি হচ্ছে, একটু ঝামেলা হচ্ছে কিনা? একটু ঝামেলা হচ্ছে। কি ঝামেলা হলো? আমরা দ্য কন্টেন্ট শো করলাম, পয়েন্ট সিঙ্গেল পেজ, এইখানে একটু ঝামেলা হয়েছে। এই যে এইখান থেকে এখানে ইন্ড হোয়াইল, সমস্যা নাই, সব ঠিকঠাক, বাট দ্য কন্টেন্ট আমি দিলাম, হ্যাঁ, কিন্তু এখানে প্রথমটা শো করলো কেন? প্রথমটা শো করছে, বাকিগুলো শো করছে না। আমরা মাই সার্ভিসে যাই, ফাইন, সব ঠিকঠাক দেখি, ভিউ তো সিঙ্গেল পেজে শো করবে, সমস্যা নাই। আমি এই যে দ্য কন্টেন্ট মূলত এখানে নাই, দ্য কন্টেন্ট নাই, ওইখানে দ্য কন্টেন্ট নাই। ব্যাকে আসি, মেডিকেলে আসি, এডিটে আসি, এই যে দেখেন কি করছি, খেয়াল করেন, খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস খেয়াল করেন। এখানে লিখেছি দ্য অ্যাসাপ্ট, লিখেছি কি লিখেছি? অ্যাসাপ্ট। অ্যাসাপ্টটা কিন্তু এইভাবে না, অ্যাসাপ্টের সময় আমাদের লিখতে হবে দ্য অ্যাসাপ্ট। এইখানে খেয়াল করেন, একটা জিনিস আমরা শিখলাম, সমস্যা নেই। এখানে লিখেছি হচ্ছে দ্য কন্টেন্ট, ফাইন, এখানে আছে কিসের ভিতরে, এখানে আছে কন্টেন্ট, এইখানে মেথডটা হবে দ্য অ্যাসাপ্ট। কি মেথড হবে? এই অ্যাসাপ্ট মেথডটা হবে। ওকে, ফাইন। আমরা এখানে লিখি দ্য excerpt এই মেথড, দ্য অ্যাসাপ্ট। তো অ্যাসাপ্ট মেথড দিলে শুধুমাত্র অ্যাসাপ্টগুলো শো করবে, রাইট? অ্যাবসলিউটলি রাইট, সব ঠিকঠাক। ওকে, তো এটাও দেখলাম যে ছোট অল্প লেখার জন্য আমরা দ্য অ্যাসাপ্টটাকে এখানে কল করেছিলাম, যখন এটা তৈরি করেছিলাম সেগুলো আসতেছে। বাট আরেকটা জিনিস আমাদেরকে, আইকনটা আমাদের ডাইনামিক করা হয় নাই। তো নেক্সট পার্টে এই ডাইনামিক করতে হবে, সেই বিষয়টা দেখবে। বাট এইটা কিন্তু সাধারণ যে পোস্টগুলো তার মতন কিন্তু না, এটা হচ্ছে মেটা বক্স দিয়ে আমরা করেছিলাম। তো মেটা বক্সের ডাটাগুলো কিভাবে এখানে শো করতে হয়, নেক্সট পার্টে আমরা সেই বিষয়টা দেখার চেষ্টা করব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।